মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মমতা বিরোধিতার লাইনে অটল অধীর। ভোট মিটেছে, সংসদের অন্দরে ইন্ডিয়া জোটে কাছাকাছি কংগ্রেস তৃণমূল, কিন্তু এখনো সেই চেনা সুরে মমতা বিরোধিতায় অটল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। লোকসভা ভোট মিটেছে, সংসদের অন্দরে ইন্ডিয়া জোটে কাছাকাছি কংগ্রেস তৃণমূল। সংসদ অধিবেশনে যখন কংগ্রেস তৃণমূল হাত মিলিয়ে গুটি সাজাচ্ছে বিজেপির বিরুদ্ধে, সেই সময়ও মমতা বিরোধিতায় অটল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য 1 মাসে তিনি নিদান দিয়েছেন। কি নিদান সেটা জানতে চাই আমরা। হোয়াইট পেপার কোথায়? কত হকার আছে তাই দিদি জানে না। পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না। পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না। নির্বাচনে জেতাটা শেষ কথা নয়, মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে, তবে আপনি মামাটি মানুষের নেত্রী। সেখানে আপনি বিফল, তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয়। নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয়, নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয়। আমাকে হারাতে দাঙ্গা লাগাতে হলো, সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএ কে দিয়ে বলাতে হলো, সব আপনি করিয়েছেন। বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য। আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে। নিশ্চিত থাকুন বাংলার মানুষ। লোকসভার ভোটে পতন হয়েছে অধীর সাম্রাজ্যের। নিজের কেন্দ্রে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরেছেন 5 বারের সাংসদ। রাজনৈতিক মহলে গুঞ্জন, লাগাম ছাড়া মমতা বিরোধিতার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরাগ ভাজনও হতে হচ্ছে অধীরকে। 4 জুন প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফল। 7 জুন এআইসিসির ডাকে দিল্লিতে উড়ে গিয়েছেন অধীর। 8 জুন যোগ দিয়েছেন কংগ্রেসের সভায়। 21 জুন প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভায় ভাষণ দেন অধীর চৌধুরী। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল, দিল্লির বাস্তবতা মাথায় রেখে লাইন বদলাবে প্রদেশ কংগ্রেস? তবে 28 জুন নিজের গড় বহরমপুরে ফিরেই জানান দিলেন অধীর আছেন অধীরেই। ফের অধীরের নিশানায় তৃণমূল কংগ্রেস। হকার উচ্ছেদ থেকে সরকারি সম্পত্তি দখল নিয়ে নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায়। ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায়। সেই ওয়াকফ সম্পত্তি কি করে বেহাত হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় লুট হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তির আজকের দিনের মালিক কারা হয়েছে তার একটা সার্ভে হোক, তার একটা তদন্ত হোক। চ্যালেঞ্জ করছি আপনাকে, এই বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে আপনার আমলে, বেলাগাম ভাবে লুট হয়েছে ওয়াকফ সম্পত্তি এই বাংলায়। আবার বলে রাখি, সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি উত্তরপ্রদেশে, তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে। বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায়, তাহলে প্রত্যেক বছরে 10,000 কোটি টাকা ওয়াকফ বোর্ডের রোজগার হতে পারে। নির্বাচন হয়ে গেছে, কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইব। ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের আজকে স্ট্যাটাস কি? ওয়াকফ সম্পত্তি কোথায় বেদখল হয়েছে, কোথায় দখল হয়েছে, তার কতটা পুনরুদ্ধার হয়েছে, আপনার কোনো ইচ্ছা আছে কিনা, এ প্রসঙ্গেও আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে।